শিলিগুড়িতে দেশের সবচেয়ে মহাকাল মন্দির তৈরি হবে এবং শিলিগুড়ির চাঁদমণি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেই অনুষ্ঠান থেকে, সরাসরি নজর রাখবো সেখানে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং চারজন হিটকোর যে দায়িত্বে আছেন মিস্টার দ্বিবেদী, উদয়ন গুহ, বুলুচিক গৌতম, অনিক থাপা, বরুণ রায়, দুষ্যন্ত নারিওয়ালা, দিলীপ দুগার, সঞ্জীব টিবরওয়াল। আর আমরা এই জন্য মনে রাখবেন, এই মহাকাল মন্দির তৈরি করার জন্য একটা ট্রাস্ট তৈরি করেছি। সেই ট্রাস্টের মাননীয় সকলে এখানে উপস্থিত আছেন। মোটামুটি তাদের জন্যই, তাদের হাতে আমরা এটা তুলে দেবো জমিটা, এবং তারা ট্রাস্টটা মেনটেন করবেন। হর্ষবর্ধন নেউটিয়া, তোমরা যদি একটু উঠে দাঁড়িয়ে তোমাদের পরিচয়টা দাও। সবাই তোমায় চেনে, বাট হর্ষবর্ধন নেউটিয়া, শ্রী সত্যম রায়চৌধুরী, শ্রী রুদ্র চ্যাটার্জি, শ্রী বিশ্ব মজুমদার, শ্রী সঞ্জয় টিবরওয়াল, শ্রী বিজয়চন্দ্র বর্মন, আমাদের রুমা রেশমি এক্কা, শ্রী অংশুমান, শ্রী অমিত রায়, অজিত আগরওয়াল, শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সম্পাদক মহাকাল মন্দির দার্জিলিং, সম্পাদক মদনমোহন মন্দির কুচবিহার, সম্পাদক জল্পেশ মন্দির জলপাইগুড়ি, রাজশ্রী, অভিষেক তিওয়ারি, সুধাকর, মনীষ মিশ্র, প্রবীণ প্রকাশ, স্বামী বিশ্বধরানন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি, স্বামী বিশ্বতানন্দ মহারাজ, মহাসচিব ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি, অখিলাত্ম প্রিয়া দাস, সভাপতি ইস্কন শিলিগুড়ি, স্বামী রাঘবানন্দ মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি, গোলাম আরশাদি বারকতি, ইমাম জামা মসজিদ শিলিগুড়ি, শ্রী ডক্টর অনির্জ্যোতি ভান্তে ভিক্ষু, শিলিগুড়ি বুদ্ধ ভারতী, শ্রী মোহনলাল কৈলা, কালা জৈন সমাজ, মোহনলাল কালা, শ্রী সন্ত সিং, প্রধান গ্রন্থি, গুরুদ্বারা শ্রী গুরু সিং সভা শিলিগুড়ি, ফাদার ফেলিক্স অ্যান্টনি পিন্টো, দায়িত্বপ্রাপ্ত বিশপ হাউস গুলমা, শ্রী উৎপল ভট্টাচার্য, সম্পাদক উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতি সহ উপস্থিত আমার সকল সাধারণ মা ভাই এবং বোনেরা এবং প্রশাসনের অন্যান্য সকলে, আপনাদের ছাড়া এই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। নিচেও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ বসে আছেন, বিশিষ্ট মানুষ বসে আছেন। আমার অনেক মা বোনেরা জায়গা আলোকিত করে বসে আছেন, কারণ তারা যেমন ঘর সংসারে কাজ করেন, তারা পূজা আর্চা থেকে শুরু করে সমস্ত ধর্ম, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা মাজের থান জাহের থান যতই বলুন না কেন, সবটাই তারা অনেকটাই সাহায্য করেন। কাজে আপনাদের অনেক শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। পৌষ সংক্রান্তি হয়েছে, মকর সংক্রান্তির সকলকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আজকের দিনটা আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে। মনে রাখবেন, আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে
টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। শহরের ভগবান শিবের এক প্রকাশ রূপ হল মহাকাল, যিনি কালজয়ী, সময়ের ঊর্ধ্বে। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় 17.41 একর জমির ওপরে আমরা এটা করছি। মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে। এই মহাতীর্থে দিনে 1 লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট। মোট 216 ফুট। আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত, এবং এখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করার জমিও পাওয়া গেছে। ওটাও যদি প্রাইভেটরা রাজি হয় তাহলে জমিটা আমরা দেব, প্রাইভেট পার্টি ওটা তৈরি করবেন, আমরা জমিটা বিনা পয়সায় দেব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে তৈরি হবে, কারণ আগামী দিন বিজনেসের এটা একটা পবিত্র স্থান হবে। দার্জিলিংয়ের মাল রোডে আপনারা জানেন একটা মহাকাল মন্দির আছে, অনেক উঁচু। আমি যখনই যাই, অনেক জানে যে আমি অন্তত একবার যাই। আমার অন্যান্য জেলার এমএলএরাও এখানে উপস্থিত আছেন, এমপিরা। আপনাদের বলি যে এই মন্দিরের, এই মূর্তির 108 ফুট উঁচু পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে, মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন। তাছাড়াও মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ। দুদিকে 2টি সভামণ্ডপ থাকবে। 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, সুভেনিয়ার আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স,
পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা, সব কিছুই থাকবে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, বাংলাকে 1 নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব করব করব। এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য, তার সাথে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে, এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে। অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম, তীর্থ, পর্যটন, ব্যবসা সব কিছুকে ব্যবহার করবেন। সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন, অনেক দোকান তৈরি হবে, অনেক কর্মসংস্থান হবে, অনেক লোকালয়ে দোকানপাট ব্যবসা বাড়বে, হোটেল বাড়বে, ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন। আপনারা জানেন যে আমরা বিশেষ করে হোটেল, পরিবহন, রেস্তোরাঁ এখন বাংলায় খুব বেশি হচ্ছে। এই কাজের জন্য যে ট্রাস্ট আমরা তৈরি করেছি, তাদের কিছু জনের নাম আমি অলরেডি বলেছি। রিলিজিয়ান ট্যুরিজমকে কালচারাল ট্যুরিজমের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মনে রাখবেন, দীঘায় 30 একর জায়গা জুড়ে জগন্নাথ ধাম হয়েছে। আমি যখন দীঘা তমলুক রেলটা করি, একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল। এবং এখন তো দীঘায় জায়গাই পাওয়া যায় না। দর্শক প্রায় 1,25,30 লক্ষ ছাড়িয়ে গেছে। মানুষ এত বেশি আসছেন, আরও আসুন আমরা চাই। দুর্গা অঙ্গনও হচ্ছে নিউ টাউনে 17.8 একর জমির ওপরে, সেটাও একটা বিখ্যাত হবে, তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কালকেই শেষ হলো। এবারে 1,30,00,000 মানুষ জলপার হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত আমরা করে দিয়েছি এবং গঙ্গাসাগর ব্রিজও আমরা তৈরি করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1,700 কোটি টাকা